আমরা প্যারাগ্রাফের উপরে ক্লাস করব। দেখো প্রথমেই যেটা আছে এটা দেখা যাচ্ছে এখানে, তুমি দেখো এখানে ফার্স্ট আমরা কিছু একটা প্যারাগ্রাফ নিয়েছি, কিছু প্রাণীর নাম লিখেছি আর এখানে কিছু নাম্বারিং দিয়েছি এটা বোঝানোর জন্য, যেটা তোমাদের বুঝতে ভালো করে সুবিধা হয়। এরপরে দেখো এখানে আছে বুলেট। বুলেট কি? ধরো আমরা এখানে দিয়েছি, এখানে লেখা আছে, আমরা এখানে যে কোনো ধরনের বুলেট চুজ করতে পারি। বিভিন্ন ডিজাইনের বুলেট আছে, আমরা এখান থেকে ডিফাইন্ড আর নতুন কিছু বুলেট নিতে পারি আমরা আমাদের সুবিধার জন্য। দেখো এখান থেকে বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের আমরা বুলেট নিতে পারি, আমরা বিভিন্ন ডিফাইন করতে পারি, বিভিন্ন পিকচার নিতে পারি আমরা আমাদের চয়েস মতো, যেটা মনে হয় আমাদের যে এই বুলেটটা আমাদের ঠিকঠাক দরকার আছে। আচ্ছা, এটা চলো বুলেট চলে গেল। নেক্সট আসছি নাম্বারিংয়ের ক্ষেত্রে। নাম্বারিং কী আসছে দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে নাম্বার আছে। এই ধরো এখানে ধরো আমার এই সমস্ত কিছু দেওয়া আছে, আমি এখান থেকে নাম্বারে গেলাম, যে দেখতে পাচ্ছ এখান থেকে আমি যেভাবে সিলেক্ট করব, সেই এবিসিডি হোক, রোমান হোক, ক্যাপিটাল এবিসিডি হোক আর স্মল এবিসিডি হোক, এখানে আমরা চুজ করতে পারি। এটা নাম্বারিং গেল। এরপরে যেটা আসছে, এইটা অনেকে জানে না যে মাল্টি লেভেল লিস্টে কী করে ফেলতে হয়। তো আমি যদি ধরো এইগুলো পুরো সিলেক্ট করলাম, করে যদি এখানে এই আমরা মাল্টি লেভেল ফেলি, দেখো প্লেন আসছে 1 2 3 করে আসছে, তাহলে মাল্টি লেভেলে কী করে গেল? তো এরপরে ধরো আমরা এই তিনটে ধরো কী আছে মাল্টি লেভেলে ফেলবো, তাহলে এই তিনটেকে ধরে জাস্ট অ্যান্ড জাস্ট আমি এখানে ক্লিক করে দিই, যেটাকে রাইট, অর্থাৎ ইনক্রিজ ইন্ডেন্ট আমি ক্লিক করে দিই, রাইটে ক্লিক করি, তাহলে দেখো এরকম হয়ে যাবে। আবার ধরো মনে হচ্ছে যে আমার এর দুটো ভাগ এই সি বার অ্যাস আছে, তাহলে আবার ধরো আমি ইন্ডেন্টে ক্লিক করে দেবো, দেখো আবার তিনটে হয়ে গেল। তো এইটা হচ্ছে গিয়ে আমার মাল্টি লেভেল লিস্টের কাজ, এটা চলে গেছে। এরপর আসছে আমার ডিক্রিজ ইন্ডেন্ট আর ইনক্রিজ ইন্ডেন্ট, এই দুটোর কাজ। একটা প্যারাকে যদি আমি সিলেক্ট করি, আমি যদি এদিকে যদি এইভাবে যদি কন্টিনিউ ইনক্রিজ করতে চাই, ধীরে ধীরে এইভাবে একটা সেটা ডান দিকে সরতে থাকবে, একটা ছোটো প্যারাগ্রাফ আকারে। আমি এখানে কোনো ছবি দিতে পারি বা কোনো আদার্স কোনো চার্ট ফার্ট আমি এখানে প্লেস করতে পারি। আবার যদি এইভাবে বাম দিকে ক্লিক করি, নর্মাল সেটা আবার এইভাবে চলে আসবে। তো এইটা হচ্ছে এই দুটোর কাজ। এবার আসছে দেখো, তারপরে এ টু জেড দেখো, একটা দেখো শর্ট দেওয়া আছে। শর্ট কী জিনিস? ধরো আমার এখানে ধরো 1 4 6 আছে, আমার 1 4-এর পরে আমি এখানে 4-এর পরে ধরো 2 দিলাম, তাহলে দেখো এটা বিভিন্ন রকমভাবে সাজানো আছে। এখানে ধরো 6-এর পরে ধরো আমি 3 দিলাম, তাহলে দেখো বিভিন্নভাবে সাজানো আছে। আমি এটাকে নিয়ে শর্টে আসলাম, দেখো এখানে বলছে অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে ছোটো থেকে বড়, আর ডিসেন্ডিং মানে বড় থেকে ছোটো। আমি বড় থেকে ছোটো করলাম, দেখো সব বড় থেকে ছোটো হয়েছে, 9 8 6 4। আর আমি যদি এটা অ্যাসেন্ডিং করি, সব ছোট থেকে বড় হয়ে যাবে, এটার কাজ। এরপরে আসছে হাইট। শো অ্যান্ড হাইটের কাজটা কী হচ্ছে? শো অ্যান্ড হাইট যদি আমি ক্লিক করি, ধরো এখানে আমি স্পেস দিচ্ছি, কি স্পেস দিচ্ছি, কটা স্পেস দিচ্ছি আমি দেখতে পাচ্ছি না, শো করতে পারছি না। বা বিভিন্ন সময় আমি যখন কোনো স্পেস দিই বা কোনো রকম কোনো কিছু আকার দিই, সেটা কটা দেওয়া হয় জানা যায় না, এটার জন্য শো অ্যান্ড হাইটের কাজ। আমি যদি একটা স্পেস দেখো, প্রত্যেকটা স্পেসে দেখো এভাবে উল্লেখ হচ্ছে, এটা হচ্ছে শো অ্যান্ড হাইটের কাজ। অর্থাৎ প্রপার দেখার জন্য যে কটা স্পেস বা কটা কিছু উল্লেখ হচ্ছে, এভরিথিং, শুধু স্পেসের ক্ষেত্রে না, সব ক্ষেত্রে। এরপর আসছে এটা, দেখো এই প্যারাটা আমি এখানে সিলেক্ট করলাম, এটা তোমরা প্রত্যেকে যেমন করে জানো, রাইট, এটা পুরো সমান, পুরো জাস্টিফাই করলে সমান হবে, এটা পুরোটা প্রত্যেকটা শর্টকাট এখানে দেওয়া আছে। আচ্ছা, এটা হচ্ছে প্যারাগ্রাফের তোমার কতটা তুমি ছাড় দেবে, দেখো 2, এখানে 2.5। এটা আছে গিয়ে তুমি কি কালার দেবে, এই প্যারা ধরো তুমি কি কালার দেবে। আর নেক্সট লাস্টে আছে গিয়ে এখানে আমি এটা কোন বক্সে রাখবো, এটাকে আমি কোনো একটা ঘরের মধ্যে রাখবো। যদি কোনো ঘরের মধ্যে রাখতে চাই, তাহলে এরকমভাবে ক্লিক করলেই হয়ে যাবে। এই আছে, আমি যদি পুরো চারটাকে যদি এটাকে পুরো ঘরের মধ্যে রাখতে চাই, তাহলে আমি এখানে গিয়ে একটা অল বর্ডারে ক্লিক করলে হয়ে যাবে। এই ছিল আজকের মোট প্যারাগ্রাফের ক্লাস। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, 2-3 বার ভিডিওটা দেখো, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও।